বন্ধুদের চাপে পড়ে এক যুবক ডেটিং অ্যাপে খুঁজে পাওয়া প্রেমিকার সঙ্গে দেখা করতে যান ক্যাফেতে। সেখানে ঘটে অদ্ভুত এক কাণ্ড। অপহরণ দিয়ে শুরু হলেও শেষটা হয় গভীর প্রেমে। সিনেমায় নেপালের তরাই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি এবং মানুষের জীবনধারার চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। রোমান্টিক কমেডি সিনেমা মিসিং এর মধ্য দিয়ে বাংলাদেশের সিনেমা হলে প্রথমবারের মতো মুক্তি পেল কোনো নেপালি চলচ্চিত্র। This is first Nepali film it's releasing in Bangladesh. I'm very much happy, and this movie's director is Dipendra Gauchand, and this movie it's very beautiful. Culturally, it's very strong. We already released in Nepal few months ago, and taking the movie Nepali movie in Bangladesh like this, and it's releasing here in cinemas. I'm very much happy, and I hope all the audience of Bangladesh, they're gonna love the movies, and yeah, I'm hoping all the good things. It is a great opportunity to showcase our Nepal and the country and the people and the work of the artists like these guys to among the audience. ঢাকায় আয়োজিত মিসিং এর প্রিমিয়ার শোতে নেপালের ঐতিহ্যবাহী পোশাকে উপস্থিত হয়ে সকলের দৃষ্টি কাড়েন অভিনেতা নাজির হোসেন। এছাড়াও বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী, সিনেমাটির পরিচালক দীপেন্দ্র গাউসান, নডরাইয়ের নির্মাতা তানিম রহমান অংশু, চয়নিকা চৌধুরী, আফসানা মিমি, জেফার সহ অনেকেই উপস্থিত ছিলেন। এই যে আমাদের মানে এক্সচেঞ্জ, কালচারাল এক্সচেঞ্জ, এটা যত বেশি হবে ততই তো আসলে আনন্দের। এখানে কম্পিটিশন বাড়বে, আদান প্রদান বাড়বে, তারপরে বাণিজ্যর একটা ব্যাপার আছে, সব কিছু মিলিয়ে কিন্তু এটা ভালো দিক। এই জায়গাগুলোতে আরও বেশি স্বচ্ছতা আসবে এবং ভালো ছবি, গ্লোবালাইজেশন হবে, বাংলাদেশি ছবির আরও পৃথিবীর বিভিন্ন জায়গায় পৌঁছে যাবে এবং সেই পৃষ্ঠপোষকতায় মন্ত্রণালয় থেকে আমরা পাবো। আমি সেটাই আশা করছি এবং আমার মনে হয় এটা হয়ে যাবে ইনশাল্লাহ। শুধু নেপালি চলচ্চিত্র নয়, দর্শক চাহিদাকে প্রাধান্য দিয়ে বিশ্বের বিভিন্ন দেশের সিনেমা বাংলাদেশি দর্শকদের সামনে তুলে ধরতে চায় স্টার সিনেপ্লেক্স। আমাদের দর্শকরা কেন ডিমোটিভেটেড হবে? সো আমাদের এখানে সুযোগ আছে, যেহেতু সাফটা এগ্রিমেন্টের মাধ্যমে আমরা বিভিন্ন দেশের মুভি নিয়ে আসতে পারি। সো আমরা আশা করব যে বিভিন্ন আমাদের পার্শ্ববর্তী শ্রীলঙ্কান মুভি হতে পারে, পাকিস্তানি মুভি হতে পারে, সব দেশের মুভি আমরা যেন আমাদের বাংলা মুভির দর্শককে উপহার দিতে পারি। শুক্রবার থেকে স্টার সিনেপ্লেক্সের সব শাখায় নেপালি সিনেমা মিসিং উপভোগ করছেন দর্শকরা। অন্যদিকে ৮ আগস্ট থেকে নডরাই উপভোগ করবেন নেপালি সিনেপ্রেমীরা। নিয়াত শুভ, সময় সংবাদ।